সকালে ঘুম থেকে উঠেই যদি প্রস্ফুটিত ফুলের দেখা পাই তাহলে কার মন না ভালো হয়ে যাবে বলেন তো। জাস্ট ফ্রেশ হওয়া মাত্র বেলকনিতে চলে গেলাম, আর বেলকনিতে যেয়ে এরকম সুন্দর সুন্দর ফুলের দেখা পেলাম। মনে হয় বেলকনিটা ভরেই শুধু ফুল গাছ রাখি, আর আমি যেখানেই ঘুরতে যাই না কেন আমার শুধু চোখে পড়ে ফুল গাছ। মনে হয় সেখান থেকেই নিয়ে আসি তুলে, তারপর এনে আমার বেলকনিতে সব লাগিয়ে রাখি। যাই হোক, এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন আমি বৃক্ষপ্রেমী বা ফুল প্রেমী যেটাই ভাবেন। এই ঘরে কিছু কাঁচা হলুদ ছিল, সেগুলোই দেখি যে একদম গাছ হয়ে যাচ্ছে, তাই এনে বারান্দায় এনে টুক করে বুনে দিচ্ছি। আসলে নিজের হাতে বোনা গাছগুলো এমনিতেই দেখতে সুন্দর লাগে, সেটা হোক সবজি গাছ, ফুল গাছ, ফল গাছ। আর সেখান থেকে যদি নিজেদের নিত্যদিনের টুকটাক প্রয়োজন যদি এর থেকে মিটে যায় তাহলে মন্দ কি। ছাড়া ঘরে এমন কিছু সবজি থাকে যে সবজিগুলো গাছ গজিয়ে যায়, আর গাছ গজানো দেখলেই আমি সেগুলোকে বুনে রেখে দিই এইভাবে বেলকনিতে। তো গাইস, আমার মতো কে কে আছেন এরকম বৃক্ষপ্রেমী অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই যে পান গাছটা দেখছেন, এই পান গাছটা কিন্তু আমি ঘুরতে যেয়ে নিয়ে এসেছিলাম সেই শ্রীমঙ্গল থেকে। পান পাতাগুলো দেখতে কত সুন্দর সবুজ লাগছে, তাই না? এই পান গাছটার বয়স প্রায় 2 বছরের বেশি। পেটের হজমের সমস্যা থাকলে এই পান পাতা চিবিয়ে খেলে অনেকটাই উপকার পাওয়া যায়। সকালে উঠে যাদের দেখে দিনটা শুরু হয়েছিল, এগুলো আপনারা সকলেই চিনেন। তারপরেও এটাকে আমি বলে থাকি ঘাস ফুল। ঘাস ফুলগুলো এত সুন্দর আর এত কালারফুল হয়। আমার এখানে 7-8টা কালারের ঘাস ফুল আছে। তবে আজকে 2 ধরনের ফুল ফুটেছিল, একটা মিষ্টি কালার আর একটা হচ্ছে সাদা কালার। তবে নিয়মিতই 3-4 ধরনের করে ফুল আসে, আর এই ফুলগুলো দেখলেই আমি অনেক বেশি খুশি হয়ে যাই। আমি নিজের হাতেই সবগুলো বুনেছিলাম। এই যে বলেছিলাম ফ্রেশ হওয়া মাত্র এদের সামনে চলে এসেছি। এদিকে ফেস থেকে টপ টপ করে অনবরত পানি পড়তেই আছে, কিন্তু কিছু করার নাই, এদেরকে তো ক্যামেরা বন্দি করতেই হতো। কাজের উৎসাহটা কোথা থেকে পাই, তাহলে বলবো এদের থেকেই পাই। আসলে এদের দেখে এদের কাছে কিছুটা সময় কাটিয়ে আমার মনটা এত ভালো হয়ে যায়, তারপর যে কোনো কাজই আমি খুব স্মুথলি এবং দ্রুততম সময়ে করে ফেলতে পারি। আর আজকে বাইরে এত রোদ উঠেছিল, আকাশটাও নীল ছিল, প্রচন্ড গরম নিয়ে আজকের কাজ শেষ করতে হলো। তারপরে একটু মনে হলো যে না, একটু বের হওয়া দরকার। যাই হোক, তারপরে বের হলাম হাঁটতে। বাসা থেকে 6টা নাগাদ বেরিয়ে পড়ি হাঁটার জন্য। এরকম ওয়েদারে বের হলে এমনিতেই ভালো লাগে, কারণ যেহেতু অনেক গরম ছিল, বিকালটাতে আবার ঠান্ডা ছিল, মৃদু বাতাস ছিল পাশাপাশি। লেক পাড়ে বসে থাকা হাঁটার জন্য একদম পারফেক্ট। অনেকেই দেখছিলাম লেক পাড়ে এসে অনেকেই পার্টি নিয়ে এসেছিল, বিছিয়ে চা খাচ্ছিল, এই ব্যাপারটা আমার দারুণ লেগেছিল। স্পেশালি বলতেই হয় 2 মধ্যবয়স্কা মহিলা, দুইজনই হয়তো বা বান্ধবী, তারা একসাথে পার্টিতে বসে চা এনজয় করছিল। ওই বিষয়টা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, এবং আমি পাশে দাঁড়িয়েই অনেকক্ষণ সেই বিষয়টা উপভোগ করছিলাম। আর ভাবছিলাম নেক্সট আমরা আরেকদিন এসে পার্টিতে বসে কফি এনজয় করব, ঠিক এইভাবে এরকম একটা বিকালেই হোক। এখানে এসে দেখি যে ফুল গাছ আর ফুল গাছ, সবগুলো ফুল গাছ মনে হয় যে একসাথে করে বাসায় নিয়ে যাই, বাসায় নিয়ে সবগুলো একসাথে বুনে দিব। যাই হোক, এটা তো আর সম্ভব না, তবে সবগুলো ফুল গাছ দেখেই শান্তি নিচ্ছি। আর এদিকে খেয়াল করলাম যে অনেকেই দেখি ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে তারপরে এক গোছা গোছা করে আরেকজনকে গিফট করছিল। এই ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগেনি। ফুল তো আসলে গাছেই সৌন্দর্য বর্ধন পায়, হাতে নয়। এরপর বাদাম আর ছোলা কিনে টুকটুক করে খেতে খেতে বাসায় চলে এলাম।